আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের এই নেক ডিজাইনটি। এই নেক তৈরি করতে হলে একটা 12 সাইজের একটা হুক লাগবে, 9 তার সুতা লাগবে কিংবা গুটি সুতাও বলে এটাকে, আর একটা ইঞ্চি টেপ লাগবে। এই 9 তার সুতা বা গুটি সুতা 20 টাকা দরে পাওয়া যায়। তো প্রথমে আমি এখানে একটা স্লিপ নোট করে নিচ্ছি। গুটির সাথে আটকানো কিন্তু এই সুতাটাকে আমি কিন্তু আঙ্গুলের ভিতর যে একটা চরকা আছে কিংবা রাউন্ড আছে ওই রাউন্ডের ভিতরে ঢুকাবো। গুটির সাথে যেই সুতাটা আটকানো সেটাই ঢুকাবো। এই যে দেখুন, এটাকে আমি ভিতরে ঢুকিয়ে এরপর বাহিরের দিকে টান দিয়ে একটা নোট করে নিয়েছি। এবার আমি চেইন করে নিব। নেকটি তৈরি করতে হলে শুরুতে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নটের পরে চেন করে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। আমি যেহেতু 6 বছরের বাচ্চার জন্য এই নেকটি তৈরি করছি, সেহেতু আমি 19 ইঞ্চি চেন করে নিব। তার নিচ দিয়ে নিয়ে একটা প্যাচ নিয়ে লুপের ভিতরে প্যাচটাকে ঢুকিয়ে নিলাম। এভাবে একই নিয়মে একটার পর একটা চেন করতে থাকবো। চেনগুলো এমনভাবে করতে হবে যাতে খুব বেশি টাইট না হয়, আবার খুব বেশি লুজ না হয়। তো আমি চেনের কাজটা করে শেষ করে ফিরে আসছি। এই তো আমার পুরো চেন করা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমি কতটুকু চেন করেছি। এখানে 19 ইঞ্চি চেন করে আমি ফিরে এসেছি। এবার আমি এখানে 3টি চেন করে নিব, বাড়তি 3টি চেন করে নিব। 1 2 3। এই 3টি চেন বাদে 4th নাম্বার চেনের মধ্যে একটি ক্রোশেট ডাবল ক্রোশেট করে নেব। তো ডাবল ক্রোশেট করার জন্য আমি সুতার মধ্যে হুকটাকে প্যাচ দিয়ে 4th নাম্বার চেনের মধ্যে হুকটাকে ঢুকাচ্ছি। হুকটাকে ঢুকিয়ে সুতার মধ্যে একটি প্যাচ দিয়ে একটি লুপ নিয়ে এই যে চেনের ভিতর দিয়ে বের করে নিচ্ছি। এবার আবার হুকটাকে সুতার মধ্যে একটা প্যাচ দিতে হবে। প্যাচ দিয়ে প্রথম 2টি লুপের ভিতর দিয়ে টার্ন করতে হবে। এরপর আবার একটি প্যাচ দিয়ে পরবর্তী 2টি লুপের মধ্যে টার্ন করতে হবে। এভাবে করে আমি প্রত্যেকটি চেনে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলে দিচ্ছি। কুশি কাটার সুই বা হুক যেটাই বলেন না কেন, এই হুকটাকে আমি ওই যে চিকন সুতাটা ওটার মধ্যে একটা প্যাঁচ দিয়েছি। প্যাঁচ দিয়ে নিয়ে এবার চেনের মধ্যে এই হুকটাকে ঢুকাবো। এই যে আমি এই হুকটাকে চেনের মধ্যে ঢুকাচ্ছি। ঢুকিয়ে এরপর সুতার মধ্যে আবার একটা প্যাচ দিয়ে এই সুতা সহ হুকটাকে বের করে আনবো। এখানে দেখবেন 3টা লুপ হয়ে গিয়েছে। তো আবার সুতার মধ্যে একটা প্যাচ দিয়ে প্রথম 2টা লুপের ভিতর দিয়ে টার্ন করতে হবে। আবার একটা প্যাচ দিয়ে সুতার মধ্যে একটা প্যাচ দিয়ে হুকটাকে আবার পরবর্তী 2টা লুপের ভিতর দিয়ে টার্ন করে আনতে হবে। এটা হচ্ছে ডাবল ক্রোশেট। তো প্রত্যেকটা চেনের মধ্যেই আমি এরকম ডাবল ক্রোশেট করে নেব। একটা একটা করে এখানে শুধুমাত্র একটা চেনে একটা ডাবল ক্রোশেটই করতে হবে। পুরো চেনের কাজটা শেষ করে আমি ফিরে আসছি।
এই তো আমার পুরো কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব চেনটা কতটুকু রয়েছে। আগে যেহেতু 19 ইঞ্চি ছিল, তো এখন কাজটা করার পরে বাড়ায়ও নাই কমেও নাই, সে 19 ইঞ্চি রয়ে গিয়েছে। অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু আবার ডাবল ক্রোশেট করার পরে কিন্তু হাফ ইঞ্চি কমে যায়। এই যে আমার চেনটির শেষ মাথা থেকে এবার আমরা কাজ শুরু করব। তো যেখানে ডাবল ক্রোশেট করা শেষ হয়েছে সেখানে আমি এবার 3টে চেন করে নিব। 1 2 3। এবার চেনটিকে টার্ন করে নিব, ঘুরিয়ে নিব। এটাই হচ্ছে প্রধান কাজ। এবার আমাদেরকে যে 3টি চেন নিয়েছি সেই 3টি চেন বাদ দিয়ে 4র্থ নাম্বার চেনের ঘরে আমাদেরকে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরে মোট 6টি চেন ডাবল ক্রোশেট করতে হবে। 6 নাম্বার চেনে প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে, কিন্তু 6 নাম্বার চেনে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে করে কাজ করতে হবে। তো 1 2 3 4, এই তো 5 নাম্বার চেনের ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ছয় নাম্বার চেনের ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই তো আবার আপনাদের বোঝার সুবিধার্থে আবার একটু দেখিয়ে দিচ্ছি, আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5। এই 5টি ঘরে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে, আর এই 6 নাম্বার ঘরে একই ঘরে 2টি ডাবল ক্রোশেট হবে। এভাবে করে একই নিয়মে প্রত্যেকটা পুরোটা লাইন আমি করে নিচ্ছি। একই নিয়মে পুরোটা লাইন করে আমি ফিরে আসছি। এই তো একই নিয়মে যখন আমি পুরোটা লাইন করে নিয়েছি তখন কিন্তু গলাটার একটা রাউন্ড শেপ চলে এসেছে, আপনারা দেখে বুঝতে পারবেন।